হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের লেকচার নাম্বার 7-এ চলে এসেছি। তো আপাতত আমাদের 6খানা লেকচার কমপ্লিট টিগনোমেট্রি। তো 6খানা লেকচারই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লেকচারই ইম্পর্টেন্ট টিগনোমেট্রির, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বেসিক কনসেপ্ট। তো এখানে প্রথমেই লেখা আছে আমাদের আজকের হচ্ছে টপিক যে টিগনোমেট্রিক রেশিও অ্যান্ড টিগনোমেট্রিক ফাংশন। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমি প্রথমেই ফার্স্ট লেকচারে বলে দিয়েছিলাম টিগনোমেট্রি কথাটার মানে কি। টিগনোমেট্রি কথাটার দুটো ভাগ তুমি ভাগ করতে পারো। এখানে হচ্ছে ট্রাই মিনস থ্রি, আর মেট্রি মানে মেজারমেন্ট, মানে থ্রি মেজারমেন্ট। তো থ্রি মিনস থ্রি অ্যান্ড মেজারমেন্টস। তো থ্রি আসলে কি, থ্রিটাকে কি মানে কোনটাকে রিপ্রেজেন্ট করছে, আর মেজারমেন্ট মানে পরিমাণ। তো থ্রির মেজারমেন্ট মানে তিন ধরনের জিনিসের মেজারমেন্ট হবে এখানে, সেটাকে টিগনোমেট্রিক কথাটার মানে। ট্রাই মানে থ্রি, আর মেট্রি মানে মেজারমেন্ট। তো এখন টিগনোমেট্রিক রেশিও এবং টিগনোমেট্রিক ফাংশনটা বোঝার আগে আমাদেরকে একটা সমদ্বিবাহু ত্রিভুজকে কনসিডার করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ। তো অ্যাকচুয়ালি টিগনোমেট্রি টপিকটা যার বেস্ট প্রিন্সিপাল বা বেস্ট যে ট্রায়াঙ্গেলটা ইউজ করা হয় সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল। এটাকে বেস রেখেই টিগনোমেট্রিক বিভিন্ন টাইপের অ্যাঙ্গেলকে এখান থেকে এক্সপ্লেন করা হবে। যে বেসটা, যেমন কোনো একটা থিওরি শুরু করতে হলে তার বেস প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের প্রয়োজন পড়ে। তো টিগনোমেট্রির ফান্ডামেন্টাল যে ট্রায়াঙ্গেলটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, যে কোনো তুমি বলতে পারো সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কনসিডার করলাম। ত্রিভুজটা এখানে ড্র করি। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ত্রিভুজ এটাকে আমার নাম দিলাম ও, এ অ্যান্ড বি। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি। সবসময় মনে রাখতে হবে এইটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এটাকে আমরা ধরে নিলাম অ্যাঙ্গেল থিটা, আমরা নাম দিয়ে দিলাম অ্যাঙ্গেল থিটা। এখানে আর একটা অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু এটাকে আমরা এখন মেজার করবো না। আমরা ধরলাম যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ কনসিডার করলাম যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটাকে আমরা মেজার করব, মানে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দেখো একটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কনসিডার করলাম। এখন এই যে ট্রায়াঙ্গেলটা আমরা নিলাম, এখানে তিনখানা বাহু রয়েছে, তিনখানা বাহুর মেজারমেন্ট আমরা এখানে এখন কাজে লাগাবো। তিনখানা বাহু রয়েছে, তিনটে অ্যাঙ্গেল রয়েছে, মানে ওই যে থ্রি মেজারমেন্ট মানে তিনটে জিনিসের মেজারমেন্ট মানে থ্রি অ্যাঙ্গেল বা থ্রি বাহু, তার রিলেটেড এখানে স্টাডি করা হবে। তো এখানে এই যে বাহুগুলো দেখো, এই যে ও আর এ আছে, এই যে ত্রিভুজটা এখানে তুমি দেখতে পাচ্ছ, মনে রাখবে সমদ্বিবাহু ত্রিভুজ এটা। এই সমদ্বিবাহু ত্রিভুজটাকে আমরা এখন বোঝার চেষ্টা করবো। এখানে ও আর এ যে বাহুটা রয়েছে এটাকে বলছে বেস। এটা কি বলছে বেস। অ্যান্ড ও আর বি যে বাহুটা রয়েছে এটাকে বলছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। অ্যান্ড এ আর বি যে বাহুটা রয়েছে এখানে তাকে বলছে কি হাইপোটেনিউস। হাইপোটেনিউস। বেস মানে হচ্ছে ভূমি, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আর হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ। আমরা বাংলা টার্মগুলোও জানি। ওকে, তো এখন এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি এই বাহুগুলোকে নাম দিলাম। এই দেখো এখানে বললাম আমাদের একটা ট্রায়াঙ্গেল নিলাম, আমাদেরকে এক্সামে ধরলাম এইটা হচ্ছে আমরা বেস রাখলাম। আমরা একটা অ্যাঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, সেম ট্রায়াঙ্গেল নিচ্ছি, সেখানে আমাদেরকে বলল এই অ্যাঙ্গেলটা মেজার করতে হবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা এই যে ট্রায়াঙ্গেলটার মেজারমেন্ট আমরা করব, এর বেস কোনটা হবে। আমাদের সামনে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে এবং তার একটা অ্যাঙ্গেলও দিয়ে দিয়েছে, যে সেই অ্যাঙ্গেলটা এখন আমাদের মেজার করতে হবে। তার রেসপেক্টে ভূমি কী হবে, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভূমি কোনটা হবে, অতিভুজ কোনটা হবে এবং লম্ব কোনটা হবে সেটাকেই আমাদেরকে বুঝতে হবে। তো সেই সেম ত্রিভুজ এখানে আছে। তো আমাদেরকে বললো এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব কোনটা, আমরা কোনটা বলছি এখানে
ও বিটাকে লম্ব বলছি। তার মানে তুমি এখানে কি বলতে পারো, এখানে আমরা যে পারপেন্ডিকুলার বাহু ও অ্যান্ড বি, যে পারপেন্ডিকুলার বাহুটা রয়েছে, পারপেন্ডিকুলার যে বাহুটা হচ্ছে সেটা কখন হবে, এই যে অ্যাঙ্গেলটা থাকবে তার অপোজিট বাহু। তুমি এইভাবে বলতে পারো সাইড, সাইড ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ থিটা। এই যে থিটাটা আমাদেরকে বলে দেবে তার সামনের দিকে যে বাহুটা থাকবে তাকেই বলা হবে কি পারপেন্ডিকুলার। তো আমি এখানে বলে দিই, একটা ত্রিভুজ আমাদেরকে দিল এবং তার থিটাকে বলে দিল, তখন বলে দিল যে এর নাম দিয়ে দিল ধরে নাও এ বি সি। তোমাকে বলে দিল এই যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা হবে। তো আমি কি বললাম, সাইড ইন ফ্রন্ট অফ থিটা, থিটার সামনের বাহুটা, তখন থিটা এটা, থিটার সামনের বাহু কোনটা হচ্ছে এ আর সি, তাহলে এ আর সি কি হয়ে যাবে পারপেন্ডিকুলার। সবসময় পারপেন্ডিকুলার কোনটা হবে, পারপেন্ডিকুলার বাহুটা হবে কি থিটার সামনের বাহুটা। আমাদের সামনে একটা সমদ্বিবাহু বা ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার একটা অ্যাঙ্গেলও ডিফাইন করে বলা আছে এবং তার রেসপেক্টে আমাদের পারপেন্ডিকুলার বলতে হবে। তো এখানে পারপেন্ডিকুলার কোনটাকে বলবো, থিটার সামনের বাহুটা, তার মানে ও আর বি। বোঝা গেল? তাহলে এখন আমি প্রথমে বেস কাকে বলে এগুলোকে লিখে নিয়েছি এবং এগুলোকে বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিউজ বলছে কেন সেটাকে এখন বোঝানোর চেষ্টা করছি। তাহলে থিটার সামনের বাহুটাকে কি বলা হবে, পারপেন্ডিকুলার। বোঝা গেল? এখন বেস কাকে বলা হচ্ছে, এই যে ও আর এটাকে বেস বলা হচ্ছে। তুমি দেখো বেস বলা হচ্ছে থিটার, দেখো বেসটা আমরা পরে বুঝি, তার আগে আমরা বলে দিই হাইপোটেনিউজ। তাহলে হাইপোটেনিউজ যে বাহুটা রয়েছে, তুমি বি এ আর বি এটাকে লিখলাম, মানে এ আর বি, এটা হচ্ছে কি হাইপোটেনিউজ মানে অতিভুজ, হাইপোটেনিউজ। এই যে বাহুটা দেখো, এই যে 90 ডিগ্রি এখানে রয়েছে, তার সামনের বাহুটা, সাইড ইন ফ্রন্ট অফ 90 ডিগ্রি, সাইড ইন ফ্রন্ট অফ 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারলে, যে হাইপোটেনিউজটা হবে সবসময় 90 ডিগ্রি, যে অ্যাঙ্গেলটা হবে তার সামনের বাহুটা, আর থিটা কি হবে, থিটা, আর পারপেন্ডিকুলার কোনটা হবে, যেটা থিটার সামনে হবে। তাহলে বাকি থাকলো কোনটা, ও এ। তাহলে ও এ হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। তাহলে তুমি তখন বলে দেবে বাকি যে বাহুটা পড়ে থাকলো সেটা হবে কি বেস, এখানে বলে দেবে রিমেনিং, রিমেনিং সাইড। যে রিমেনিং সাইডটা মানে এই দুটোকে ডিফাইন করার পরে যে বাহুটা পড়ে থাকবে সেটাই বেস। ধরে নাও আমি এখন কিচ্ছু বুঝলাম না এখান থেকে, ওকে, আমি ওটাকে আবার রিটার্ন ব্যাক করছি। তোমার সামনে একটা ত্রিভুজ দিল, এই যে সেম ত্রিভুজ এখানে আমরা দিলাম, আমি এটার নাম দিলাম এ বি অ্যান্ড সি। তোমাকে এক্সামে 90 ডিগ্রি বলা আছে, 90 ডিগ্রি বলা আছে, বললো যে এই জায়গায় থিটা আছে। তো তুমি এখন এই যে বাহুগুলো যে রয়েছে, যে বাহুগুলো দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি, তো সেই বাহুগুলোর মধ্যে কোনটা অতিভুজ, কোনটা অতিভুজ বলতে হাইপোটেনিউজ, কোনটা পারপেন্ডিকুলার মানে কোনটা লম্ব, কোনটা বেস, এটাকে আমি বলতে হবে। তবে কি বললাম, পারপেন্ডিকুলার কোনটা হবে, পারপেন্ডিকুলার কোনটা হবে, এখানে লিখি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কোনটা হবে বলতো, পারপেন্ডিকুলার কোনটা হবে, যেটা হবে থিটার সামনের বাহু, ইন ফ্রন্ট অফ থিটা, দ্য সাইড ইন ফ্রন্ট অফ থিটা। তাহলে এখানে লিখবা সাইড ইন ফ্রন্ট অফ থিটা। তার মানে কি তুমি এইভাবে যদি কি এগুলো বাংলায় লেখো, তাহলে বাহু যেটি থিটা এর সামনে থাকবে। তো থিটার সামনের বাহু কোনটা, এই যে এইটা, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, তার পারপেন্ডিকুলার বাহুটা কি হলো, তাই পারপেন্ডিকুলার, আমি আবার লিখছি পারপেন্ডিকুলার সমান সমান কোনটা হচ্ছে এ আর সি।
তাহলে আমাদের সামনে ট্রায়াঙ্গেল বললো থিটা অ্যাঙ্গেল, থিটার সামনের বাহুটা হচ্ছে কি পারপেন্ডিকুলার। বোঝা গেল? একদম বোঝা গেল। এখন চলে যাব হাইপোটেনিউস। তাহলে হাইপোটেনিউস কোনটা হবে? আমাদেরকে জিজ্ঞাসা করেছে হাইপোটেনিউস কোনটা হবে বলো তো? হাইপোটেনিউস কোনটা হবে? কি বললাম আমি? ওখানে আমি বলে দিয়েছিলাম 90 ডিগ্রির সামনের বাহুটা। তো 90 ডিগ্রি এটা, এটা সামনের বাহু কোনটা? এটা। তাহলে সাইড ইন ফ্রন্ট অফ 90 ডিগ্রি। ওই যে বাংলা লিখে দাও, 90 ডিগ্রির সামনের বাহুটা। 90 ডিগ্রির সামনের বাহুটা কোনটা? বি আর সি। তাহলে এখানে লিখে দাও বি সি। বিসি বাহুটাই হচ্ছে কি 90 ডিগ্রির সামনের বাহুটা হচ্ছে কি অতিভুজ। আর রিমেনিং বেস কোনটা হবে? বেস হবে রিমেনিং বাহু কোনটা? এ বি। তাহলে বোঝা গেল। এখন এই যে অ্যাঙ্গেল ত্রিভুজটা দেওয়া আছে তার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে অতিভুজ। এখন যদি আমি তোমার সামনে সেম ত্রিভুজটা এখানে যদি দিই বলি, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলে দিই থিটা, আর এটা আমার 90 রয়েছে, এটা আমার 90 ডিগ্রি, তাহলে এখন তোমার অতিভুজ কোনটা হবে বলো? আমি নাম দিয়ে দিলাম নিচ থেকে এ বি সি। অ্যাঙ্গেল আমার এটা, এটাকে মাথায় রেখে আমাকে এখন আমাদের বলতে হবে অতিভুজ কোনটা। আমি এখানে লিখছি, ট্রাই করো, ট্রাই করলেই হবে। পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কোনটা হবে? পারপেন্ডিকুলার আমি কোনটা বুঝেছিলাম? যেটা হবে থিটার সামনে। তাহলে থিটার সামনের বাহু কোনটা? থিটার সামনের বাহু কোনটা হবে? পারপেন্ডিকুলার হবে কোনটা? থিটার সামনে। তো থিটা যদি এই যেটা হয়, থিটার সামনের বাহু কোনটা হচ্ছে? এটা। তাহলে এ বি হয়ে যাবে থিটার সামনের বাহু পারপেন্ডিকুলার। বোঝা গেল? তাহলে হাইপোটেনিউস, হাই স্পেলিং হাইপোটেনিউস। তো হাইপোটেনিউস কোনটা হবে? হাইপোটেনিউস হবে যেটা, যেটা হবে কি 90 ডিগ্রির সামনে। তাহলে 90 ডিগ্রির সামনের বাহু কোনটা? এটা। কি বাহু? বি আর সি। তাহলে তাহলে বেস তাহলে কি হয়ে যাবে? রিমেনিং বাহু কোনটা? এসি। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। 90 ডিগ্রির সামনে যেটা সেটা হচ্ছে অতিভুজ। থিটার যেটা আমাদেরকে বার করতে দেবে তার সামনের বাহুটা হবে পারপেন্ডিকুলার, আর রিমেনিং বাহু বেস। তাহলে এখান থেকে আমাদের কোনটা বেস, আমাদের সামনে যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেল আমাদের দিয়ে দিল, যে কোনো ট্রায়াঙ্গেল মনে করে দিলাম, এরকম এরকম টাইপের একটা ট্রায়াঙ্গেল আমাদের দিয়ে দিল, এই হয় বললো এইটা থিটা, এটা 90, নাম দিয়ে দিল এ। একটু বড় করে আঁকি যখন করছি। ট্রায়াঙ্গেলটা এইভাবে আমাদের রয়েছে, এইটা 90, এটাকে বার করতে দিয়েছে। তো এটাকে যদি বার করতে দেয়, আমি ও পি কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের পারপেন্ডিকুলার বার করতে হবে। পারপেন্ডিকুলার কি হবে? আমি এখানে লিখি পারপেন্ডিকুলার। কতবার বোঝাচ্ছি সেম জিনিস, কারো কারো মাথায় ঢুকে গেছে বা কারো কারো অসুবিধা হচ্ছে। যাদের ঢুকে গেছে তারা ভিডিওটাকে একটু স্পিক মানে স্কিপ করে, কি স্পিক মানে সরি স্কিপ করে একটু আগিয়ে যেতে পারো। আর যারা বুঝতে পারছো না তারা কন্টিনিউ করো। ওকে, তো পারপেন্ডিকুলার কী হবে? পারপেন্ডিকুলার কী বলছিলাম কোনটা হবে? যেটা হবে থিটার সামনে। তো থিটার সামনের বাহু কোনটা? এটা পি কিউ। থিটার সামনের বাহুই পারপেন্ডিকুলার, মনে থাকবে। আর হাইপোটেনিউস কোনটা হবে? হাইপোটেনিউস হবে যেটা 90 ডিগ্রির সামনে। 90 ডিগ্রির সামনে কোনটা? এটা ও আর কিউ। আর বেস রিমেনিং বাহু, বেস হচ্ছে রিমেনিং বাহু ও পি। কমপ্লিট। আমাদের যে কোনো ট্রায়াঙ্গেল দিলে আমরা বলতে পারবো যে কোনটা অতিভুজ, কোনটা কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস, আর কোনটা হাইপোটেনিউস। ওকে, বলতে পারবো। ওকে, এখান থেকে আমরা টিগ্নোমেট্রির যে বেসিক কনসেপ্ট এটা সবাই ক্লিয়ার হয়ে যায়। একটা অ্যাঙ্গেল দিয়ে দিল এক্সামে, তো সেটার পারপেন্ডিকুলার কোনটা সেটা বুঝতে ছেলে বা সবার একটু মাথা ঘুরে যায় যে কোনটা কী হবে কোনটা পাবো, কোনটা বুঝতে অসুবিধা হয়। তো আমি এখান থেকে সিম্পল কনসেপ্ট বলে দিলাম, যেটা থিটার সামনে হবে সেটা পারপেন্ডিকুলার, যেটা 90 ডিগ্রির সামনে হবে সেটা অতিভুজ, অ্যান্ড রিমেনিং বাহু
বেস, সিম্পল কনসেপ্ট, এর থেকে বেশি কমপ্লেক্স করা যাবে না। এইটুকু বোঝাতে আমার প্রায় 18 মিনিট ধরে আমি এটাই বোঝালাম। বাট এটাই অনেকের সমস্যা থেকে যায়। ইভেন যারা কলেজ স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে এরকম কিছু কিছু সময় অ্যাঙ্গেল এটা বুঝতে অসুবিধা হয়। আমার সঙ্গে হয়েছে অনেক, আমার বিএসসি কিছু তাদের ভুলেই যেত। ওকে, তো তারা পরবর্তী সময় আমাদের টিচার এইভাবে আমাদের বুঝিয়ে দিয়েছিল যে এইভাবে মনে রেখে দিতে হবে। বাচ্চাদের জিনিস বিএসসি থেকে করানো হয়েছিল। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো সেটাকে সিম্পলি এইভাবে আমাদের করতে হবে। তো এখান থেকে আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেল যে কোনটা বেস, কোনটা হাইপোটেনিউজ আর কোনটা পারপেন্ডিকুলার। সিম্পল বিষয়। তো এই পর্যন্ত লেকচারটা রাখছি। এর পরের লেকচারে আমি ওকে, সমস্যা নেই, আমি কন্টিনিউ করে দিই, নো প্রবলেম। তো এখন আমরা সেমটাকে, ট্রায়াঙ্গেলটাকে আমরা এখন জানি যে কোনটা কোনটা হাইপোটেনিউজ, কোনটা বেস, কোনটা পারপেন্ডিকুলার। ওকে, এইগুলো আমরা জানি। তো আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, আমাদের সামনে ট্রায়াঙ্গেল দিল, তোমরা খাতায় সুন্দর করে নোট করবে। এটা হচ্ছে আমাদের থিটা, এটা আমাদের 90 ডিগ্রি। ওকে, পি কিউ, পি কিউ আর হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের নাম। তো এখান থেকে আমি এখন কোনটা বেস, কোনটা পারপেন্ডিকুলার, কোনটা হাইপোটেনিউজ আমরা জানি। এখান থেকে পারপেন্ডিকুলার কোন, আমি এটাকে আমি ও একটু বোঝার সুবিধার্থে এগুলোকে চেঞ্জ করি, এটাকে এ, এটাকে বি নাম দিলাম। এখানে বেস কোনটা হবে? বেস হবে নিচে এটা, এটাকে আমি স্মল বি দ্বারা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, পি দ্বারা ডিনোট করলাম, এটা হচ্ছে হাইপোটেনিউজ, এটাকে এইচ দ্বারা ডিফাইন করলাম। তাই এখান থেকে আমরা পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে, পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে কোনটা, থিটার সামনে যেটা থাকবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে ও বি। বেস কোনটা হবে, যেটা হচ্ছে রিমেনিং বাহু ও এ। তার আগে আমাদেরকে প্রথমে ট্রায়াঙ্গেল দেখা মাত্রই 90 ডিগ্রি আর যেটা বার করতে হবে সেই অ্যাঙ্গেলটাকে তোমরা মার্ক করবে। তার রেসপেক্টে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউজটাকে আগে মার্ক করে নেওয়ার পরে এখান থেকে পারপেন্ডিকুলার কী পেলাম, ও আর বি, আর হাইপোটেনিউজ এইচ। এটা হবে কোনটা, এই হয় বিষয়টাকে আমি এইভাবে বোঝাই যে প্রথম থেকে তোমরা কী করবে, আমি প্রথম থেকে বোঝাই। প্রথমে আমরা এখান থেকে মার্ক করে নিলাম যে বেস এটা, হাইপোটেনিউজ এটা আমরা এক্সামে মার্ক করে নিলাম যে এইগুলো হবে। আর তোমরা সিম্পলি আগে পি বলে মার্ক করে পারপেন্ডিকুলার, তাহলে কোনটা হবে, যেটা হচ্ছে থিটার সামনের বাহু, তাহলে থিটার সামনের বাহু কোনটা হচ্ছে ও বি, পেয়ে গেলাম। তারপর চলে আসবে হাইপোটেনিউজ, কোনটা হবে, যেটা 90 ডিগ্রির সামনে থাকবে, তার মানে হচ্ছে এ আর বি। আর রিমেনিং বাহু হচ্ছে বেস, কোনটা ও আর এ। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার সবার। এখন এই জায়গা থেকে আমরা টিগনোমেট্রিক রেশিওগুলো ফাইন্ড করব। টিগনোমেট্রিক ratios and ফাংশনসগুলো এখান থেকে আমরা ডিফাইন করব। তো টিগনোমেট্রিক রেশিও, তো দেখো এখানে আমি এই বাহুগুলোকে এইভাবে নাম দিলাম, এটা ধরে নাও 1, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো দেখো এখানে আমি একটা সিস্টেম, টিগনোমেট্রিক রেশিও কি, রেশিও বলতে কি বোঝায়, ধরো আমাদের সামনে দুটো সংখ্যা দিল, 2/2 এটা একটা রেশিও, 4/5 এটা একটা রেশিও, 7/8 এটা একটা রেশিও। টিগনোমেট্রিক রেশিও বলতে কী বোঝাচ্ছে, টিগনোমেট্রিক রেশিও বলছে যে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এইভাবে আমরা কত রকমভাবে লিখতে পারবো। মানে বুঝতে যাচ্ছে, ধরো এইটাকে আমরা পারপেন্ডিকুলারকে একভাবে নাম দিলাম, তো এই এককে যদি আমি 2 দিয়ে ডিভাইড করলাম, আবার এই এককে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারলাম, কমপ্লিট, কমা দিলাম। তারপরে দেখো এই দুইকে ডিভাইড করলাম 1 দিয়ে, পেয়ে গেলাম। আবার 2কে 3 দ্বারা পেয়ে গেলাম। তারপরে দেখো 3টাকে 1 দ্বারা,
আবার 3টাকে 2 দ্বারা, তাহলে কটা রেশিও পেলাম এখানে? 1 2 3 4 5 6, তাহলে 6খানা রেশিও পেলাম। মানে আমাদের যে 3টে বাহু আছে, এই 3টে বাহুকে আমরা 6খানা রেশিওতে লিখতে পারছি। কিভাবে? এই পারপেন্ডিকুলারটাকে আমি 1 ভাবে নাম দিয়েছি, তো এটাকে নাম দিলাম, এটা কিন্তু আসলে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার বাই বেস লিখলাম, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস লিখলাম, 2 ভাবে হলো। বেস বাই পারপেন্ডিকুলার লিখলাম, বেস বাই হাইপোটেনিউস লিখলাম, তারপরে হাইপোটেনিউস বাই বেস, হাইপোটেনিউস বাই বেস, হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার লিখলাম, মানে 6খানা রেশিও আমরা এখান থেকে পেলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টিগ্নোমেট্রিক রেশিওগুলোকে কীভাবে লেখে। টিগ্নোমেট্রিক রেশিওতে ত্রিভুজে 3খানা বাহু থাকে, তো 3খানা বাহুকে আমরা কত রকম কম্বিনেশনের রেশিওভাবে লিখতে পারবো। তো কটা পেলাম? 6টা। তাই 6 রেশিওস আমরা পেলাম এখান থেকে, 6 রেশিও আমরা এখান থেকে পেলাম। তো এই জায়গা থেকে এখন আমরা টিগ্নোমেট্রিক ফাংশন, তাহলে রেশিও কটা পেলাম? 6টা। 3টে বাহু থেকে 6খানা টিগ্নোমেট্রিক রেশিও পেলাম। টিগ্নোমেট্রিক রেশিও কোনগুলোকে বলছে? যে 3টে বাহু আছে সেগুলোকে আমরা কভাবে রেশিওতে কীভাবে লিখতে পারছি। তো এখান থেকে 6টা পেলাম। ওকে, তো এখন চলে যাব টিগ্নোমেট্রিক ফাংশনস। তো টিগ্নোমেট্রিক ফাংশনসগুলো কীভাবে করতে হবে প্রথমে বলে দিই। এখানে দেখো টিগ্নোমেট্রিক, এখানে একটা সিস্টেম তুমি দেখো, এখানে দেখো আমি 1-এর 3 লিখে দিয়েছি, আরেক জায়গায় লেখা আছে 3-এর 1, আরেক জায়গায় দেখো 1-এর 2, আরেক জায়গায় লেখো 2-এর 1, আরেক জায়গায় দেখো। ওকে, এগুলোকে আমি ভাগ ভাগ করে লিখি। এক জায়গায় আছে হচ্ছে 2-এর 3, আর আছে 3-এর 2। তারপরে দেখো 1-এর 3 সেটার উল্টো 3-এর 1, মানে কি এইটাকে যদি আমরা বার করে নিই, ঠিক এইটার টিগ্নোমেট্রির ফাংশন যদি আমরা বার করে নিই, সেটা হবে কি এটার উল্টো। আবার যদি এইটার ফাংশনটা যদি আমরা বার করে নিই, সেটাকে উল্টে দিলেই পেয়ে যাবো এটার ফাংশন। সিস্টেমটা এরকমভাবে আমি বোঝাই, যদি আমরা এইটার ফাংশনটাই বার করে নিই, সেটাকে উল্টে দেবো, তাহলে এই ফাংশনটাও আমরা পেয়ে যাবো। তার মানে কি আমাদের ফাইনাল আমাদেরকে 3টে ফাংশন যদি বের করে দিতে পারি, তাহলে আমরা আর 3টে অটোমেটিক্যালি পেয়ে যাব। কারণ সবগুলো দেখো প্রথমটার উল্টো, সবগুলো প্রথমটার উল্টো। তাহলে আমরা প্রথমে 3টে টিগ্নোমেট্রিক ফাংশন আগে বার করে নেবো। তো সেই 3টে টিগ্নোমেট্রিক ফাংশনগুলোকে আমরা, প্রথমটা হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস, অ্যান্ড তারপর হচ্ছে ট্যান। এই ট্যান, সাইন, কস আর ট্যান, এই টিগ্নোমেট্রিক ফাংশনটা আমাদেরকে এখন বার করতে হবে। তো এখানে আমি বললাম যে ট্যান, সাইন, কস এই নামগুলো আসে কোত্থেকে, এটা হচ্ছে একটু আলাদা সিলেবাস, আলাদা টপিক। এটা তোমরা মনে করো না, এটাকে আমাদেরকে এখন জানতে হবে যে আমাদের সামনে টিগ্নোমেট্রিক ফাংশন 3টে আছে, এইটা সাইন, কস, ট্যান, এটাকে মনে রাখতে হবে। আমি শুধু রিমেম্বার করার কথা এটা বললাম, আর কিছু ফর্মুলা ওখানে বলেছিলাম, বাকিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করার মাধ্যমে নিজেদেরকে বুঝে বুঝে মনে রাখতে পারে। এইটা হচ্ছে এখন তো মুখস্থ করতে আমি বললাম, এখনও পর্যন্ত বেশি জিনিস আমি মুখস্থর মধ্যে নেই, আমি হচ্ছে কনসেপ্টটাকে বুঝতে হবে ভালো করে, কারণ এক্সামে কনসেপ্ট কাজে লাগবে নাকি তুমি। ওকে, যাতে এক্সামে কি যদি কোনো জায়গায় বেঁধে যায়, তো নিজে সেটাকে ড্রাইভ করে বেরিয়ে আসতে পারবে। ওকে, তাহলে টিগ্নোমেট্রিক ফাংশনগুলো আমাদেরকে এখন বার করতে হবে। তো প্রথমে আমি বলি, প্রথমেই সাইন থিটাকে আমরা এখন বার করবো। তো সাইন থিটাটা আসলে কি হবে? সাইন থিটা, আমি যদি ওই ট্রায়াঙ্গেলটাকে আবার এখানে সেম এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা থিটা, ও এ অ্যান্ড বি। এখানে এটাকে হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস, মানে এইচ দ্বারা ডিফাইন করলো, এইচ দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করলো, তো আমরা জানি। তাহলে এখান থেকে সাইন থিটা কী হবে? সাইন থিটা সমান সমান হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সবসময় মনে রাখতে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হচ্ছে সাইন থিটা, এটাকেই মনে রাখতে হবে। এই জায়গাটুকু মনে রাখলে, আই থিঙ্ক এটুকু মনে রাখার চেষ্টা করতে হবে যে সাইন থিটা কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সাইন থিটা। তাহলে কস থিটা কী হচ্ছে? কস থিটা হবে বেস বাই হাইপোটেনিউস, আর ট্যান থিটা হবে পারপেন্ডিকুলার বাই
বেশ, এই জায়গাটুকু আমি মুখস্থ রাখতে হবে যে সাইন থিটা সমান সমান কি হচ্ছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সাইন থিটা, বেস বাই হাইপোটেনিউস কস থিটা, পারপেন্ডিকুলার বাই বেস ট্যান থিটা। তাহলে এই তিনটে আমরা পেয়ে গেলাম। এখন এইগুলোকে যদি উল্টে দিই, বাকি তিনটে ফাংশন আমরা পেয়ে যাব। তো সাইন থিটা আমরা কি পেলাম, সাইন থিটা আমরা পেলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সাইন থিটার উল্টো কি হয়ে যাবে, সাইন থিটার উল্টো হয়ে যাবে কস থিটা। আর কস থিটাকে তখন আমরা লিখলো এই হবে এইচ বাই পি। এখন দেখো সাইন থিটা, সরি সাইন থিটার উল্টো কস থিটা না, মিস্টেক। সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা সেটা হবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। ওকে, এখন দেখো কস থিটা, কস থিটাকে আমরা কি লিখছিলাম, বেস বাই হাইপোটেনিউস, সেটা উল্টো কি হয়ে যাবে সেক থিটা। সেটা কি হয়ে যাবে হাইপোটেনিউস বাই বেস। এখন দেখো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান কি বুঝলাম, পারপেন্ডিকুলার বাই বেস, এটার উল্টো হয়ে যায় কট থিটা। তাহলে কট থিটা কি হবে, বেস বাই পারপেন্ডিকুলার। এই জায়গাগুলো থেকেই একটু তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে যে সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সাইন থিটা, বেস বাই হাইপোটেনিউস কস থিটা, আর পারপেন্ডিকুলার বাই বেস সমান সমান ট্যান থিটা। আর বাকিগুলো তোমাদেরকে ওই উল্টে দিয়ে মনে রেখে দিতে হবে, ঠিক আছে? সিম্পল কনসেপ্টে এইটাই হচ্ছে মনে রাখার বিষয়। এটাকেই আমি বলবো মুখস্থ করে নিতে। যখন এইগুলো মুখস্থ করে নেবে তারপরে দেখবে নিজে নিজেই চলে আসবে মাথার মধ্যে। এই জায়গাটাই আমাদেরকে মনে রাখার বিষয় যে ট্রিগনোমেট্রিক রেশিও হচ্ছে ছটা, টোটাল ছটা, তার মধ্যে তিনটে আমরা প্রথমে মেজর বার করে নিলাম এবং সেইগুলোকে উল্টে দিলাম, বাকি তিনটে আমরা পেয়ে গেলাম। কারণ দেখো ট্রিগনোমেট্রিক রেশিও দেখো সবগুলো একটা, এইটা এটার উল্টো। মানে কি, একের তিনের রেসিপ্রোকাল কি হচ্ছে তিনের এক। তার মানে একের তিন বার করো, সেটাকে রেসিপ্রোকাল করে দাও মানে উল্টে দাও, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ তিনের এক। তার মানে তুমি যদি এইটা বার করো সেটাকে যদি উল্টে দাও তাহলে আর তিনের দুই পেয়ে যাবো। তাহলে সাইন থিটার উল্টো কি, সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। ট্যান থিটার উল্টো কি হচ্ছে কট থিটা। একটা বার করো, সেটাকে উল্টে দাও, রেসিপ্রোকাল করে দাও, বাকিটা পেয়ে যাবো। তাহলে ট্রিগনোমেট্রিক রেশিও হচ্ছে ছটা, ট্রিগনোমেট্রিক ফাংশন হচ্ছে ছটা। ওকে, প্রথম তিনটে হচ্ছে তার, প্রথম তিনটে তোমরা যদি বার করো সেটাকে উল্টে দিলেই রেসিপ্রোকাল করে দিলে বাকি তিনটে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সাইন থিটা কি, সাইন থিটার সমান হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, আর কস থিটা কি হবে বেস বাই হাইপোটেনিউস, আর ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, বাকিগুলোকে উল্টে দাও, সাইনের উল্টো কোসেক, আর কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। ওকে, আর অ্যাঙ্গেল, একটা ট্রিগনোমেট্রি যদি আমাদেরকে বলে দেয় অ্যাঙ্গেল থিটা যেখানে বলবে তার রেসপেক্টে হাইপোটেনিউস বেস ডিফাইন্ড হবে। ওকে, যদি আমাদের এই অ্যাঙ্গেলটা বলে দেয় তখন কিন্তু পারপেন্ডিকুলার এটা এটা হয়ে যাবে। ওকে, থিটার সামনে যেটা হবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, এবং তার এবং 90 ডিগ্রির অপোজিটে হচ্ছে হাইপোটেনিউস। ওকে, কী শিখলাম আমরা, একটা ট্রিগনোমেট্রি যদি অ্যাঙ্গেল বলে দেয় তার রেসপেক্টে বাহু বেস কোনটা, পারপেন্ডিকুলার কোনটা, হাইপোটেনিউস কোনটা, সেটাকে আমরা ডিফাইন করলাম, একদম করলাম। তারপর একটা ট্রিগনোমেট্রিক ফাংশন এখানে ছিলাম, তার তো ট্রিগনোমেট্রিতে একটা ট্রায়াঙ্গেল আমরা, সেকেন্ডে কি একটা ট্রায়াঙ্গেল আমরা পেলাম, তার তিনখানা বাহু। ওই তিনখানা বাহুকে আমরা কত রকম কম্বিনেশনে লিখতে পারছি, ওই তিনটে বাহু দিয়ে আমরা ছখানা কম্বিনেশন করতে পারছি। 1/2, এই যে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস বাই বেস, হাইপোটেনিউস বাই বেস, এইভাবে করে আমরা এর কম্বিনেশন করতে পারছি। সেখান থেকে আমরা তিনটেকে ফাইনালে ডিফাইন করে নিলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটাকে বার করলাম পি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা বেস বাই হাইপোটেনিউস, ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, এইভাবে আমরা ডিফাইন করলাম। এবং তারপর মানে এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টই তোমাকে ডিফাইন করছে সাইন থিটা কোনটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। প্রথমে কাজ হচ্ছে তোমাকে একটা ট্রায়াঙ্গেল দিল, সেখানে থিটা অ্যাঙ্গেল দিল, সেই থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার বেস এবং হাইপোটেনিউসকে ডিফাইন করতে হবে, তারপরে গিয়ে তোমাকে সাইন থিটা ওখান থেকে লিখতে হবে। সাইন থিটা মানেই হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, এটাকেও তোমাকে রিমেম্বার রাখতে হবে যে সাইন থিটা সমান সমান, মানে এক্সামে কীভাবে আসবে সেটাকে আমি বলি।
তোমাকে মনে রেখে দিতে হবে সাইন থিটা সমান সমান কি 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 হয়। সাইন থিটা সমান সমান হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো আমার সামনে একটা অ্যাঙ্গেল দিল, এটা 90, এটা থিটা, ও এ বি। তাহলে এই জায়গাটা সাইন থিটা কী হবে বলো? সাইন থিটা কী হবে? সাইন থিটা হবে থিটার সামনে কি পারপেন্ডিকুলার, তাহলে এ বি। হাইপোটেনিউস কোনটা হবে? 90 ডিগ্রির সামনের বাহুটা, তাহলে ও বি। বোঝা গেল? এখানে একটা অ্যাঙ্গেল দিল, এই অ্যাঙ্গেলটা ও এ বি। এর সাইন থিটা কী হবে? সাইন থিটার সমান সমান আমরা কী জানি? পারপেন্ডিকুলার বাই বেস। দাগ দিলা, তাহলে সাইন থিটার পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা হবে? ও এ। কারণ আমরা কি জানি থিটার আগের অ্যাঙ্গেলটা হচ্ছে, আগের বাহুটা হচ্ছে পারপেন্ডিকুলার। অ্যান্ড সাইন থিটার সমান আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে হাইপোটেনিউস কোনটা হবে? ওই 90 ডিগ্রির সামনে, তাহলে এ বি। তাহলে তোমাকে এই সাইন থিটা সমান সমান কি, কস থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান কি সেটাকে মনে রাখতে হবে। তার রেসপেক্টে যে অ্যাঙ্গেল, তারপর যেখানে যে ট্রাইঙ্গেলটা দেওয়া থাকবে তার অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমাকে পারপেন্ডিকুলার হাইপোটেনিউস মানে লম্ব ভূমি অতিভুজকে ডিফাইন করে নিতে হবে। তারপরে তোমাকে সাইন থিটা লিখতে হবে। আমি আর একটা এক্সাম্পল করাই। আমরা সাইন থিটা সমান সমান জানি কি? সাইন থিটা সমান সমান আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কস থিটা সমান সমান আমরা জানি বেস বাই হাইপোটেনিউস। ট্যান থিটা সমান সমান আমরা জানি কি? পারপেন্ডিকুলার বাই বেস। এইটাকে আমরা মুখস্থ করে নিয়েছি। এখন এক্সামে আমাদের সামনে একটা ট্রাইঙ্গেল দিল, ট্রাইঙ্গেলে এই অ্যাঙ্গেলটা আমাদের দিয়ে দিল থিটা, এটা তো 90, এর নাম বলে দিল এ বি সি। এখন আমাদের বললো সাইন থিটা বার করো। তো এখন যে ট্রাইঙ্গেলটা আমাদেরকে দিল, এখানের পারপেন্ডিকুলার আমাদেরকে প্রথমে মার্ক বার করে নিতে হবে যে পারপেন্ডিকুলার কোনটা। পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার কোনটা আমি কি বলেছিলাম? থিটার সামনে। তো থিটার সামনে এই যে থিটা, সামনের বাহু কোনটা? এটা। তাহলে এ বি হচ্ছে কি? পারপেন্ডিকুলার। হাইপোটেনিউস 90 ডিগ্রির সামনে, 90 ডিগ্রির সামনে বাহুটা কোনটা? এ আর সি। আর বেস রিমেনিং বাহু, তাহলে বাদ কোনটা বললো? এ বি। পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা সমান সমান আমাদেরকে বার করতে হবে। সাইন থিটা সমান সমান আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার কোনটা? এ বি। হাইপোটেনিউস কোনটা পেলাম? কোনটা পেলাম? এসি পেলাম আমরা। এই যে আমরা পেলাম। এখন যদি বলে কস থিটা, কস থিটার সমান সমান কি ছিল? বেস বাই হাইপোটেনিউস। দাগ দিলাম বেস। তাহলে বেস কোনটা? বেস কোনটা পেলাম আমরা? এ বি। তো সাইন থিটার সমান সমান কি ছিল? পারপেন্ডিকুলার এ বি বাই সি। বেস হচ্ছে রিমেনিং বাহু, বেস হচ্ছে, মিস্টেক করলাম এখানে, বি আর সি হচ্ছে বেস, রিমেনিং বাহু দেখো বি আর সি বাদ পড়েছে, তাহলে বি আর সি হচ্ছে রিমেনিং বাহু। আমি ভুল করলে নিজেদের খাতায় সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে হবে, আর বলতে হবে টিচার ভুল করেছে কোথায়, বলে দিতে হবে। তাহলে বি আর সি হচ্ছে বেস। টিচারও যদি ঠিক করতে পারো, সবসময় ঠিক করবে তার কোনো মানে নেই। ওকে, নিজের মনে যদি কনসেপ্ট বোঝার পরে নিজের মনে হচ্ছে না স্যার এখানে ভুল করছে, তো স্যারকে বলে দেবে স্যার এটা কি মনে হচ্ছে ভুল হচ্ছে। ওকে, নিজের কাছে যখনই মনে হবে যে ভুল হচ্ছে কোশ্চেন করে নিতে হবে যে আমার এখানে ভুল করে দিয়েছিলাম। ওকে, তো নিজের খাতা যেন ভুল না হয়। কস্টের সমান সমান কি? কস্টের সমান সমান হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। তাহলে বেস কোনটা পেলাম? বেস হচ্ছে বি সি, আর এসি হচ্ছে হাইপোটেনিউস। পেয়ে গেলাম কস থিটা। ট্যান থিটা কী হবে? ট্যান থিটাকে আমরা এই বসে লিখি ট্যান থিটা। তোমরা একটা সিস্টেমেটিক অর্গানাইজ প্রসেসে এইগুলোকে নোট করবে। ট্যান থিটা সমান সমান কী জানি? পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার কী ছিল? এ বি বাই বেস। বেস কী ছিল? বিসি। পারপেন্ডিকুলার বাই বেস। ট্যান থিটা পেয়ে গেলাম। আর এর উল্টো করে দিলে তোমরা ট্যান কট সাইনে, তাহলে
সাইন আমরা কী পেলাম, এখানে আবার পরিষ্কারভাবে আমরা লিখি, তাহলে সাইন থিটা আমরা পেলাম এবি বাই এসি, এবি বাই এসি। সাইনের উল্টো কি কোসেক, তাহলে কোসেক থিটা লিখলাম, এর উল্টো তাহলে কী হবে এসি বাই এবি। তাহলে সিমিলারলি দুটোটা তোমরা নিজেরা লিখে নিতে পারবে, চেষ্টা করে নিজের খাতায় নোট করো এবং তার স্ক্রিনশট আমাকে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করো। কী কী আর কী বাদ আছে, আর বাদ আছে কট থিটা, আর বাদ আছে কস থিটা, সেক থিটা, সরি সেক থিটা। এটা কি হবে, এই দুটো ট্যান, কট হচ্ছে ট্যানের উল্টো আর সেক হচ্ছে কসের উল্টো, এই দুটোকে তোমরা বার করতে হবে, সেম প্রসেস যেটা আমি এখানে করালাম। তো এই হচ্ছে আমাদের টিগনোমেট্রিক রেশিও অ্যান্ড টিগনোমেট্রিক ফাংশন। এখানে আমি এক্সপ্লেন করে দিলাম যে টিগনোমেট্রিক রেশিওগুলো কীভাবে লিখছে, টিগনোমেট্রিক রেশিও তিনটে বাহুর কম্বিনেশন, এবং টিগনোমেট্রিক ফাংশানগুলো কীভাবে লিখছে। টিগনোমেট্রিক ফাংশন হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং কোসেক থিটা, কট থিটা এবং সেক থিটা। তুমি মেন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটাকে মনে রাখো এবং সেখানে তার উল্টো করো, বাকিগুলো পেয়ে যাবে। ওকে, এবং যে টিগনোমেট্রিক যে ট্রায়াঙ্গেলটা দেওয়া থাকবে তার রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা সেগুলোকে আগে ডিফাইন করে নিতে হবে, তারপরে গিয়ে তুমি এইগুলো লিখতে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই ফাংশনগুলো তুমি লিখতে পারবে। ওকে, আই থিঙ্ক লেকচার ক্লিয়ার করতে পারলাম। প্রথমের কাজ কি, প্রথমে আমরা হচ্ছে টিগনোমেট্রিক একটা ট্রায়াঙ্গেল দিল, তার অ্যাঙ্গেলকে বলে দিল, তো সেই অ্যাঙ্গেলগুলোর রেসপেক্টে তোমাকে পারপেন্ডিকুলার, বেস অ্যান্ড হাইপোটেনিউসকে ডিফাইন করে নিতে হবে। তো তোমার এখন ডিফাইন করে নিলে, লিখে নিলে পারপেন্ডিকুলার মানে এবি বিসি সিডি লিখলে তোমাকে তারপরে বলে দেবে সাইন থিটা বার করো। তো সাইন থিটার সমান সমান আমরা কী জানি, পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, তো তখন ওই জায়গা থেকে তোমাকে সাইন থিটা বার করে নিতে হবে। বোঝা গেল? এর এক্সাম্পলস আমি নেক্সট লেকচারে করাবো। সাইন কোনো একটা ট্রায়াঙ্গেল দিল, সে তার কিছু অ্যাঙ্গেল বলে দিল, সেখান থেকে সাইন থিটা কীভাবে বার করতে হবে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের এই পর্যন্ত। এইগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখান থেকেই ফিজিক্সে অনেক সময় কাজে লাগবে, ম্যাথেও কাজে লাগবে, ফিজিক্স সব থেকে বেশি কাজে লাগবে। কোনো একটা ট্রায়াঙ্গেল দেবে বা কোনো একটা প্রবলেম করতে হলে, যখন আমরা পুলি যে ব্লক, নিউটনের যে ব্লক আছে ওখানে কিছু ম্যাথ আমরা করতে হবে, তো সেখানে দেখবে ফোর্স এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, তো দেখবে এই অ্যাপ্লাই করার সময় এখানে অ্যাঙ্গেল বলে দেবে থিটা, তখন এই বরাবর কেউ টানছিল, এই ফোর্সকে তখন রিসলভ করতে হবে, তো তখন সাইন কোনটা, সাইন থিটা কোনটা, কস থিটা কোনটা, ট্যান থিটা কোনটা, তখন এই যে অ্যাঙ্গেলটা যে তৈরি হচ্ছে তার রেসপেক্টে তখন ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির যে কনসেপ্ট আমি এখন বুঝলাম সেখানে কাজে লাগছে। আমাদের সামনে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, এর রেসপেক্টে সাইন থিটা কী হবে, তো থিটা যখন এখানে সামনে এটা কী হবে পারপেন্ডিকুলার, অ্যান্ড 90 ডিগ্রির সামনে কি হাইপোটেনিউস, আর এটা হবে বেস। তো এখন এখান থেকে বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস সব পেয়ে গেলাম, এখন আমরা সাইন থিটা এখান থেকে লিখে নিতে পারবো। সাইন থিটার সমান কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। ওকে, এই হচ্ছে এর মেন কনসেপ্ট। কোথায় লাগে, ওই যে পুলি রিলেটেড কনসেপ্টে কাজে লাগবে, এবং ডিফারেন্ট আদার্স টাইপ অফ কোশ্চেনও টিগনোমেট্রিক ফাংশনের রেশিওসগুলো কাজে লাগবে। ওকে, আই থিঙ্ক লেকচারটা ক্লিয়ার। এর পরের লেকচারে আমরা টিগনোমেট্রিক যে আইডেন্টিটিস, যে ফর্মুলাগুলো টিগনোমেট্রিতে কাজে লাগবে, মনে রাখতে হবে, যেটা ম্যাথে তো মুখস্থ করতেই হবে, তো ফিজিক্সে কোন ফর্মুলাগুলো সব থেকে বেশি কাজে লাগবে সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, এখান থেকে আমি যেভাবে করাচ্ছি এর সুন্দর নোট যেন তৈরি থাকে। ওকে, পুরো ক্লিয়ার পয়েন্ট টু পয়েন্ট নোট নিজে তৈরি করতে হবে। আমি হিজিবিজি করে এখানে একটু করে দিই, সেটাকে তোমরা নিজে নিজে বুঝে বুঝে একটা সিস্টেমেটিক অর্গানাইজ করে নোট বানাবে। তো এই পরের লেকচার থেকে আমি এইভাবে হিজিবিজি করে নোট না বানিয়ে একটা অর্গানাইজ প্রসেসে নোট তৈরি করার চেষ্টা করবো। এখানে আমার প্রথম থেকেই অভ্যাস একটু হিজিবিজি করে বেশি বেশি করে এক্সপ্লেন করা। ওকে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।